আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও জান্নাতি অভিনন্দন। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমানের স্বার্থে, ইসলামের স্বার্থে সকলের ভোট হোক ইসলামিক দলগুলোর পক্ষে। দর্শক, কয়েকদিন আগে একটা ফেসবুকে দেখেছিলাম এক ভদ্রলোক, তিনি আবদার করেছেন যে তরুণদের ভোট বর্জিত হোক তাওহীদের ক্ষেত্রে। আর আমার আলোচনার বিষয় হচ্ছে সকল যুবক, নর ও নারী, সকল ভোটার প্রত্যেকের ভোট হোক ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে। দর্শক, আমি যে বিষয়টি বলেছি এখন এর পক্ষে কোরআন সুন্নাহর দলিল দিয়ে এবং আমাদের ইসলামিক স্কলারদের মতামত আপনাদের সামনে তুলে ধরছি। আসুন এ সম্পর্কে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি গত শতাব্দীর ইমাম ছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল আলজেরিয়ার নির্বাচন সম্পর্কে। তখন তিনি বলেছেন, যেসব দেশে ইসলামী শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা চালু নেই সেসব দেশের মুসলমানদের উপর ফরজ ইসলামী হুকুমত ফিরিয়ে আনার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা নিয়োজিত করা। লম্বা কথা আছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তখন সর্বোচ্চ গবেষণা ও ফতোয়া বিভাগের যে স্থায়ী কমিটি সেটার প্রধান ছিলেন। ওনার সাথে এই ফতোয়াতে যারা সিগনেচার করেছেন তারা হলেন আর শেখ আব্দুর রাজ্জাক আল আফিফি, আর শেখ আব্দুল্লাহ গোদাইয়ান। স্থায়ী কমিটির ফতোয়া সমগ্র নাম্বার হচ্ছে 1/373, মানে 1/373। এটা গেল শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর নির্বাচনে অংশগ্রহণ করা। আলজেরিয়ার সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছে শব্দটা ব্যবহার করেছে ফরজ। এরপর আমি আলাদা আরেকটি এপিসোড করেছি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, বিন বাজ রাহিমাহুল্লাহর পরে দ্বিতীয় ইমাম ছিলেন। তো তিনি সেখানে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে কুয়েতে নির্বাচন যে হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করা সম্পর্কে। তিনি বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণ করা ওয়াজিব। এটা আমি আলাদা এপিসোড করেছি, আমার এই নাজাতের দিশাতে পাবেন। তারপর ওনার মুখে একটু শুনেন সামান্য। ما حكم الانتخابات الموجودة بالكويت؟ أنا أرى الانتخابات واجب، يجب أن نعين من نرى أن فيه خيرا। দর্শক, আর শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কথা শুনলেন সরাসরি ওনার ভিডিও থেকে। তিনি বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণ করা ওয়াজিব। এরপর আলোচনা করব আমাদের দেশে আলেমদের মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণের জন্য বলেন, ভোট দেওয়া সম্পর্কে বলেন। তন্মধ্যে যেমন ডক্টর মুসলিহুদ্দিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, তিনি বলেন ভোট সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে কিছু মুন্সি মৌলবী বলে ভোট নাকি নাজায়েজ। 2, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তিনি গণতন্ত্রের পক্ষে নির্বাচন করা এবং ভোট দেওয়া সম্পর্কে তিনি বলেছেন। 3, যেমন আর শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি সহ আধুনিক যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন তারা নির্বাচনের পক্ষে কথা বলেছেন এবং ভোট দেওয়ার জন্য মানুষকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। ডক্টর আব্দুস সামাদ খবিরউদ্দিন, তিনি সৌদি আরবে লেখাপড়া করেছেন, আল-ইমাম ইসলামিক ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন, সেখান থেকে অনার্স, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এরপরে তিনি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে তিনি দাওয়াতি কাজ করছেন, মুবাল্লিগ হিসাবে আছেন। সাথে তিনি এবার সিরাজগঞ্জ 3 আসন থেকে নির্বাচন করার জন্য তাকে চয়েস করা হয়েছে। সেখান থেকে নির্বাচন করার জন্য তিনি প্রস্তুতি চালিয়ে আসতেছেন।
দর্শক, আপনাদের সাথে যে কথা বলতেছে, আমি ছোট মানুষ, ওই ডক্টর মতিউল ইসলাম, সৌদি আরবে লেখাপড়া করেছি, আল ইমাম ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। এ হলো যারা নির্বাচন পক্ষে কথা বলেছেন তাদের কথা বললাম। বিশেষ করে আমি সৌদি আরবের আলেমদের মধ্যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন, ওনাদের দুজনকে তাওহীদের আইকন হিসেবে আমি মনে করি। এছাড়াও আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এজন্য আমাদের পূর্বসূরি যারা ছিলেন, এই যে ব্রিটিশ আমলে এই চিন্তার লোকদের মধ্যে মাওলানা সৈয়দ নিসার আলী ওরফে তিতুমির, তিনি যে অবদান রেখেছেন আল্লাহর বিধানকে কায়েম করার জন্য, আল্লামা ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তাকাব্বালাল্লাহু শাহাদাতাহুম, মাওলানা বেলায়েত আলী, মাওলানা এনায়েত আলী, মাওলানা সানাউল্লাহ আমৃতসরী প্রমুখ বালাকোটের যুদ্ধে আল্লামা ইসমাইল সহ আরো কয়েকশো যারা শহীদ হয়েছেন, সকলের শাহাদাতকে আল্লাহ কবুল করুন। তারা ব্রিটিশ আমলে আহলে হাদিস আন্দোলনের বীরত্বগাথা ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন। দর্শক, এরপরে যে ভদ্রলোক বললেন যে নির্বাচনে অংশগ্রহণ করলে ঈমান চলে যাবে, এই জন্য সে আবেদন করেছে যে যুবকদের ভোটটা হোক, ঈমানের খাতিরে না হোক, মানে ভোটে যেন যুবকরা না যায়। দর্শক, যারা ভোটে অংশগ্রহণ করেছেন, ডক্টর আব্দুস সামাদ খবির উদ্দিনের কথা বলেছি, এরপরে ওয়াইদুল্লাহ খান সালাফি, তিনি নাটোর 3 আসন থেকে এবার নির্বাচন করতেছেন। অধ্যাপক মুজিবুর রহমান হাফেজাহুল্লাহ, তিনি জামাতের বর্তমান নায়েবে আমির। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যখন জেলে ছিলেন তখন তিনি ভারপ্রাপ্ত আমির ছিলেন। তো এরা যদি ভোটে অংশগ্রহণ করার কারণে যারা তাদেরকে ভোট দিবে এদেরও, তাহলে এদের ঈমান চলে যাবে। এই যদি হয় মুসলমানদের অবস্থা, তাহলে বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। দর্শক, ইসলাম গণতন্ত্র বিরোধী। ওই ভদ্রলোক বলেছেন গণতন্ত্রের অর্থ হচ্ছে সার্বভৌমত্ব মানুষের জন্য, অতএব এটা সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, ফেসবুকে বলেছেন এই ভদ্রলোক যে এই কারণে মোরশেক হয়ে যাবে। এই কথাটাই নির্বাচনে অংশগ্রহণ করে আর শেখ দিলাওয়ার হোসাইন সাঈদী তাকাব্বালাল্লাহু শাহাদাতাহু, তিনি সার্বভৌমত্ব আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটি রেখে গেছেন পৃথিবীতে বাংলাভাষী লোকদের জন্য, আমাদের জন্য, বাংলাদেশের জন্য সংসদে। শুনুন তার মুখে। আমি এখন মাননীয় সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনি এই মহান সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয় আমরা জাতীয় সংসদের পক্ষ থেকে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি, যিনি 1 অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ 5 বছরের দুঃশাসন, সীমাহীন দুর্নীতি, ইসলাম বিরোধী কর্মকাণ্ড, দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় 4 দলীয় ঐক্যজোটের মহা বিজয় দান করেছেন। মাননীয় স্পিকার, বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাপনার সাথে ইসলামের মূল পার্থক্য হল সার্বভৌমত্বের ধারণা নিয়ে। ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্বের মালিক জনগণ নয়, মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। দর্শক, তার মুখে শুনলেন, তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন, মাননীয় স্পিকার, সার্বভৌমত্ব মানুষের নয়, সার্বভৌমত্ব হয় আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যারা নাদান, মূর্খ, আল্লাহ তাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আর শেখ দিলাওয়ার হোসেন সাঈদী জাতিকে আরেকটি শিরক থেকে মুক্ত করে গিয়েছেন। আগে সংসদে ঢুকার সময় মাথা ঝুঁকিয়ে, এটা ব্রিটিশরা এই আইন করে গিয়েছে, মাথা ঝুঁকে সংসদে ঢুকতে হতো। আর শেখ দিলাওয়ার হোসেন সাঈদী
তিনি বিল আনলেন, শেষ পর্যন্ত সে বিল পাশ হলো সংসদে। পাশ হয়ে এখন আর বাংলাদেশে এই যে 300 জন এমপি আগে মাথা ঝুঁকাতো, এখন মাথা ঝুঁকাতে হয় না। সেই সেরেক থেকে তিনি মুক্ত করেছেন গোটা 18 কোটি মানুষকে। কারণ এই বিল তিনি আনার পরে, বিল পাশ হওয়ার পরে মাথা ঝুঁকানের এই সেরেক থেকে তো অন্তত পক্ষে এই আলেম তিনি জাতিকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা তার এই তাওহীদের পক্ষে তার এই মেহনত, তার এই কথা, তার বলিষ্ঠ কণ্ঠ যে ছিল, আল্লাহ কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। দর্শক, এরপর বিগত সরকার, যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, তার আমলে জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধন বাতিল করা হয়। কেন? আদালত কেন বাতিল করেছে? তাদের গঠনতন্ত্রে লেখা আছে সার্বভৌমত্ব আল্লাহর জন্য। তো আদালত বলল যে আমাদের দেশে সংবিধান আছে সার্বভৌমত্ব মানুষের জন্য, তোমাদের গঠনতন্ত্রে আছে আল্লাহর জন্য সার্বভৌমত্ব, অতএব এই দল নিষিদ্ধ। সেই নিষিদ্ধ দলকে আল্লাহ তাআলা তাদের আবার নিবন্ধন ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এ সম্পর্কে একটু সরাসরি একটা ভিডিও দেখেন। আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ ও রাহু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, তিনি এই কথাটা বলেছেন, তার মুখে শুনেন। পার্থক্যের জায়গা আছে, আমি মত পার্থক্যের জায়গায় যাচ্ছি না। বাংলাদেশে একটা অনেক বড় রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী। জানেন, এই বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে। হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল, তারা নিষিদ্ধ। কেন বাতিল করেছে হাইকোর্ট? হাইকোর্ট বলেছে বাংলাদেশ জামাতে ইসলামের সংবিধানের মধ্যে, গঠনতন্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে, সেটা হলো আল্লাহর সার্বভৌমত্বের কথা। সুতরাং যেখানে তারা আল্লাহর সার্বভৌমত্বের কথা বলল, বাংলাদেশের সংবিধান আল্লাহর সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। এই জন্য হাইকোর্ট বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল। দর্শক, আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ তার মুখে শুনলেন যে জামাত ইসলামী বাংলাদেশ সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য, এই কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। দর্শক, তাহলে সামনে নির্বাচন আসতেছে। দর্শক, আমরা 1924 সালে আমাদের খেলাফত হারিয়েছি। এ পর্যন্ত 100 বছর পার হয়েছে, 102-3 বছর পার হয়েছে। ইসলামের সৌন্দর্য মানুষকে দেখাবার কোনো সুযোগ আমরা পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে একটা পরিবেশ সৃষ্টি করেছেন, ইসলামিক দলগুলো একটা ঐক্য হয়েছে। তারা বলতেছে আমরা আল্লাহর বিধান এবং সৎলোকের শাসন চাই। এইটাতে মরজিয়া সম্প্রদায় বাধা হয়ে দাঁড়িয়েছে। মরজিয়া কারা? একটু বলে রাখতেছি। এরজা শব্দ থেকে, এরজা মানে তাখিরুল ঈমান, মানে ঈমান আর শরীয়তের মধ্যে ভাগ করে দিয়ে তারা বলতেছে যদি শুধু কোনো রকম ঈমানটাই থাকে তাই যথেষ্ট সম্রাটের জন্য। এই আকীদাটা তারা নিয়েছে খ্রিস্টানদের থেকে। খ্রিস্টানদের একটা আকীদা হলো মা লিল্লাহি লিল্লাহি ওয়া মা লিকাইসারা লিকাইসারা, ঈশ্বরের জন্য যা তা ঈশ্বরকে দাও। ঘন্টা বাজাও, এরপরে তোমরা মন্দিরে যাও, প্যাগোডায় যাও, সেটা ঈশ্বরকে, সেখানে যা দেওয়ার উলুধ্বনি দাও, এগুলো ঈশ্বরকে, ঈশ্বরটা দাও। ওমা লেকাইসারা লেকাইসার, আর সম্রাটকে যা দেওয়ার সম্রাট যাই করুক, সম্রাটের জন্য তাকে তারভাবে চলতে দাও। তো আগের যে সম্রাট আমাদের ছিল, যে রানী ছিল, যে লেডি ফেরাউন ছিল, মরজিয়া সম্প্রদায় এখনো তার জন্য কাঁদে। সে তাদের সম্রাট ছিল, সম্রাজ্ঞী ছিল, তাকে যারা নামিয়েছে তারা হত্যাযোগ্য। 24 জুলাই আন্দোলনে যারা মারা গিয়েছে মরজিয়া সম্প্রদায়ের নিকট, এরা হলো হত্যার যোগ্য। কেননা তাদের সম্রাজ্ঞীকে ক্ষমতা থেকে ফেলে দিয়েছে, এটা খুরুজ আলাল ইমাম হয়ে গিয়েছে। কিন্তু সম্রাজ্ঞী যে বলেছিল 2021 সেপ্টেম্বর মাস তারিখে দুর্গাপূজায় গিয়ে, যে দুর্গাপূজা এখন সার্বজনীন পূজা, নাউজুবিল্লাহি মিন যালিক, আমাদের কোনো প্রভু নেই, আমাদের প্রভু জনগণ। এরপর
তার প্রতিমন্ত্রী নৌফেল স্লোগান দিয়েছে, জয় জগন্নাথের জয়। সেই মহিলা হলো মুসলমানদের সম্রাজ্ঞী, আর সে কেন পালিয়ে গেল? এজন্য দোষ হলো হাদিদের, এজন্য দোষ হলো মুগ্ধদের, এজন্য দোষ হলো আবু সাঈদদের। মর্জিয়া সম্প্রদায়ের দৃষ্টিকোণ থেকে এরা জাতির শত্রু। ফাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, সর্বশেষ আপনার বিবেকের উপর প্রশ্ন রেখে দিলাম, কারা ইসলামের পক্ষের, কারা তাওহীদের পক্ষের লোক, কারা সহিহ আকীদার পক্ষের লোক, আর কারা মরজিয়া। বিচার আপনাদের উপরে রাখলাম। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সহিহ আকীদা বুঝার তৌফিক দান করুন। এ বলেই আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।